আজকে আমি আপনাদেরকে মিনি কিচেনে মিষ্টি রেসিপি করে দেখাবো। আমি কিভাবে ছানা কাটি সেইটা রেসিপি আমি আপনাদেরকে দিয়েছি, বিকালে দিয়েছি। অবশ্য সারাদিন আমার কারেন্ট ছিল না, যার জন্য আমি মিষ্টিটার সাথে সাথে দেখাইতে পারি নাই। তো এখানে ছানাটা কাটার পরে আমি এক 4 চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। যেহেতু ময়দা ছিল না, আমি 1-4 চামচের কম একটু আটা মিশিয়েছি। তারপরে এখানে আমি 1-4 চামচ চিনি মিশিয়েছি। তারপরে একটু ফুড কালার দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। অবশ্যই ছানাটাকে ভালো করে মাখতে হবে, ভালো করে না মাখলে তো হবেই না। তো সব কিছু ঠিকঠাকই ছিল। তো জানি না আমার মিষ্টির ভুলটা কোথায় ছিল, সেটা অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। আর এরকম একটা সময় আমি বানাচ্ছিলাম আসরের সময়, এদিকে আসরের নামাজ পড়বো, এদিক দিয়ে ইফতারি তৈরি করব। খুব তাড়াহুড়ার মধ্যে আমি ছিলাম, যার জন্য আমার মিষ্টিটা লাস্টে দিয়ে কী হয়েছে আমি জানি না। অবশ্য ভুলটা আপনারা আমাকে ধরিয়ে দিবেন। তো এখানে প্রায় ছোটো ছোটো করে মিনি আকারের 13টা বানিয়েছি। আর সবচেয়ে বড় ভুল ছিল আমার একসঙ্গে 13টা মিষ্টি দেওয়া, যেহেতু কড়াইটা অনেক ছোটো। তো দেওয়ার পর যখন ভুলে গেছে তখন তো আমার মাথা নষ্ট, যে আমি এখন 2বারে ভাজলে হয়তো ঠিক হইতো। তো গোলাপজাম বানাইতে গিয়ে তো গোলাপজাম হয়ই নেই, কালারটা অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তারপরে খুব আলতো হাতে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। যেহেতু বানায় ফেলছি, একসাথে দিয়ে ফেলছি, কিছু করার নাই আর কি। তো আমি এটা আলতোভাবে সবগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি কালারটা দিয়েছিলাম যে ভিতরে কালারটা ভাঙলে একটু অন্যরকম হবে, তবে মিষ্টিগুলো এত সুন্দর, এত ভালো হয়েছিল, জানি না বিশ্বাস করবে কিনা। রসে একদম টইটুম্বুর, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছিলো। তারপর আমি শিরার জন্য আরেকটা হাঁড়ি দিয়ে দিয়েছি। আর এখানে ছোটো কাপটা দিয়ে আমি 2.25 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ পানি দিয়েছি। আর এটাকে বেশি ঘন করা দরকার নেই, এটাকে 2-3টা বলক আনলে হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে আমি মিষ্টিগুলো দিয়েছিলাম। এখন দ্বিতীয় ভুল যেটা আমার হয়েছিল, ইফতারের সময় হয়ে গিয়েছিল, আমি এটা চুলার উপরে, গরম চুলার উপরে রেখে দিয়েছিলাম, যার জন্য আমার মিষ্টিগুলো যে ফুলে উঠেছিল সেটা আবার একটু চাবা খেয়ে গেছে, এই শুধু রেখে দেওয়ার জন্য। যাই হোক, শেষমেশ আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে, ভিতরে রস ঢুকেছে, আর খেতে এত ভালো হয়েছে। এখন আপনারা বলেন এটা আমার কোনখানে ভুল ছিল, কারণ সব কিছু কিন্তু ঠিকঠাক পারফেক্ট ছিল।